গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সামাজিক সংস্থার তৎপরতায় কৈলাসহরে আটক দুই চোরা ব্যাংক শিকারী। দীর্ঘদিন ধরে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সামাজিক সংস্থা অভিযোগ করে আসছিল যে কৈলাসহর মহকুমা এলাকায় বিভিন্ন মরশুমে সম্পূর্ণ অবৈধভাবে সাইবেরিয়ান পাখি, হাঁস, বক পাখি, কুকুর, বনমোরগ, সাপ, কচ্ছপ সহ আরও অন্যান্য বন্যপ্রাণী শিকার করে আসছে চোর শিকারীরা। কিন্তু গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সামাজিক সংস্থার এই অভিযোগ কর্ণপাত করেননি বন দপ্তর ও পুলিশ প্রশাসন। এ ব্যাপারে নেওয়া হয়নি কোনো ধরনের পদক্ষেপ। প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হলেও গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সংস্থার সদস্যরা তাদের মতো করে প্রতিবাদ করে আসছিল গত কয়েক বছর ধরে। সাম্প্রতিককালে কৈলাসহর মহকুমা বন দপ্তর অফিসে রেঞ্জ অফিসার তথা সহকারী বন্যপ্রাণী সংরক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন শুভঙ্কর বিশ্বাস। উনি কাজে যোগ দেওয়ার পরই আসে সাফল্য। উল্লেখ্য, 16 মে শুক্রবার গভীর রাতে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সংস্থার সদস্যরা রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসকে ফোন করে জানায় যে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীন ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কাছাকাছি কতিপয় যুবকরা রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাঙ শিকার করেছে। এই খবর শোনা মাত্রই রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস বনকর্মী সহ কৈলাসহর থানার পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং দুই ব্যাঙ শিকারীকে আটক করতে পারলেও বাকি ব্যাঙ শিকারীরা পালিয়ে যায়। ধৃত দুই ব্যাঙ শিকারী ভেঞ্জামিনা দার্লং এবং সুকান্ত ত্রিপুরা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ঊনকোটি এডিসি ভিলেজের ছিলাপি এলাকার বাসিন্দা। দুই ব্যাঙ শিকারীর কাছ থেকে 77টি ব্যাঙ এবং TR02J9726 নম্বরের একটি স্কুটি উদ্ধার হয়েছে। এই 77টি ব্যাঙের মধ্যে 61টি ব্যাঙ মৃত ছিল এবং 16টি ব্যাঙ জীবিত ছিল। উদ্ধারকৃত জীবিত এবং মৃত ব্যাঙগুলো ইন্ডিয়ান ব্লু ফর্গ হিসেবে পরিচিত রয়েছে। দেশীয় ভাষায় অনেকে এই ব্যাঙগুলোকে ঘরোয়া ব্যাঙ বলে থাকেন। ব্যাঙ সহ দুই যুবককে আটক করে রাতেই কৈলাসহর থানায় আনা হয়েছিল। দুই ব্যাঙ শিকারীর বিরুদ্ধে রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস কৈলাসহর সিজিএম কোর্টে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করার পর উদ্ধারকৃত 77টি ব্যাঙ ও স্কুটি সহ দুই যুবককে কৈলাসহরের সিজিএম কোর্টে প্রদান করেন। পরবর্তী সময়ে বিচারক দুই ব্যাঙ শিকারীকে শর্ত সাপেক্ষে জামিন দেন এবং আদালতের নির্দেশ পেয়ে জীবিত 16টি ব্যাঙগুলোকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী 10 জুন দুই ব্যাঙ শিকারীকে আদালতে ফের হাজির হবার জন্য বিচারক নির্দেশ দিয়েছেন বলেও রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান। শুধু ব্যাঙই নয়, কৈলাসহরের বিভিন্ন মরশুমে সম্পূর্ণ অবৈধভাবে সাইবেরিয়ান পাখি, হাঁস, বক পাখি, কুকুর, বনমোরগ, সাপ, কচ্ছপ সহ আরও অন্যান্য বন্যপ্রাণী শিকার করেছে শিকারীরা। এই অভিযোগটি 10 বছর ধরে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলসের সংস্থারা করে আসলেও স্থানীয় বন দপ্তরের পক্ষ থেকে তৎকালীন কোনো আধিকারিক পাত্তাই দেয়নি। রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস কৈলাসহরবাসীর প্রতি অনুরোধ করেন যে কেউ যেন অবৈধভাবে বন্যপ্রাণী শিকার না করেন, আর কেউ যদি শিকার করে থাকেন তাহলে সাথে সাথেই বন দপ্তরের অফিসে জানানোর জন্য আহ্বান রাখেন। বন্যপ্রাণী শিকার একটি বড় অপরাধ বলেও জানান তিনি। রেঞ্জ অফিসার কৈলাসহরের গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলসের সংস্থার সদস্যরা দায়িত্বশীল হয়ে এমন দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাদেরকে ধন্যবাদ জানান। উনি আশা প্রকাশ করেন যে এই সংস্থাটির সদস্যরা আগামী দিনেও সজাগ সচেতন থেকে এমন ভূমিকা পালন করে যাবে। তবে গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলসের সংস্থার সদস্যদের সাথে যোগাযোগ করে জানা যায় যে এই ঘটনার পরও আসন্ন এই বর্ষার শুরুতেই প্রতিদিন কৈলাসহরের বহিরাগত কিছু যুবকরা রাতের অন্ধকারে কৈলাসহরের বিভিন্ন এলাকায় এসে ব্যাঙ সহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধভাবে শিকার করছেন। শুধুমাত্র সংশ্লিষ্ট বন দপ্তরের পক্ষ থেকে সম্ভব হবে না যতক্ষণ অবধি সমাজের সাধারণ মানুষেরা এগিয়ে এসে বন্যপ্রাণী শিকারের প্রতিবাদে নামবেন না, ততদিন অবধি বন্যপ্রাণী শিকার রোধ করা যাবে না বলে জানায় গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলস সংস্থার সদস্যরা। গো গ্রিন অ্যান্ড হেল্প স্ট্রে অ্যানিমেলের কিছু কর্মকর্তা আমাদেরকে ফোন করেন যে ডিএম ঊনকোটি অফিসের ওইখানে কিছু লোক ব্যাঙ ধরতেছে। তো আমরা সঙ্গে সঙ্গে ওইখানে যাই। যাওয়ার পরে আমরা দুজন আসামি পাই। তাদের সাথে ব্যাঙও ছিল, একটা স্কুটি ছিল। আমরা তাদেরকে তখন ডিটেক্ট করি আমরা নিয়ে আসি। আসার পর ওই রাত্রে আমরা ওদেরকে পুলিশ কাস্টডিতে রেখে পরের দিন আমরা মাননীয় সিজিএম কোর্টের ওখানে প্রেরণ করি। তো ওখানে
এখানে ব্যাংক ছিল 61খানা ব্যাংক ছিল মৃত, আর 16খানা ছিল জীবিত। এগুলি ছিল ইন্ডিয়ান বুল ফ্রগ, এগুলি শিডিউল টু অ্যানিমেল। তো আমরা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 আওতায় আমরা কেস ফাইল করি ওদের বিরুদ্ধে, এবং মাননীয় কোর্ট ওদেরকে জামিন দেন, এবং আগামী হিয়ারিংয়ের ডেট 10 তারিখ জুন মাসে আবার নেক্সট ডেট দেওয়া হয়েছে। জীবিত এবং 16খানা, এগুলো আমরা ওদের ন্যাচারাল জায়গাতে ছেড়ে দিয়েছি। কতজনকে আটক করা হয়েছিল? 2 জন। তাদের কি বেঞ্জামিন ডাললং নামে একজন, আরেকজন ছিল সুমন্ত ত্রিপুরা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি হচ্ছে শৈলাফি বলে একটা জায়গা, কোটি ভিলেজ, ওই সিটি। তো আর ছিল, কিন্তু আমরা ওদেরকে ধরতে পারিনি। 2 জনকে আমরা ধরতে পেরেছি। আমি এখানে এসেছি 4 মাস হলো, তো 4 মাসে তো এটা প্রথম কেস না। এই ব্যাংক হচ্ছে তো পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এটা ব্যাংক মানুষের মধ্যে এখনো ওইভাবে অ্যাওয়ারনেসটা আমরা আরও করার চেষ্টা করছি, যে এইভাবে ব্যাংক, আর এরকম ব্যাংক ধরলে ব্যাংকই পোকামাকড় খায়। তো এগুলো তো যদি ব্যাংক পোকামাকড় না, মানে বেশি পোকামাকড় হয়ে যায়, তাহলে তো এই সমস্ত ধান ট্যান সবই মানে ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি, আগামীতে আরও এরকম পদক্ষেপ নেব।